ভারতের সাথে চলমান সংকট দ্রুতই কেটে যাবে এবং খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, ভারতীয় পণ্য বর্জনের হুমকি ব্যক্তিগত পর্যায় থেকে দেয়া হলেও সরকার তা নিয়ে ভাবছে না। এছাড়া পিসিবি ট্রাক সেল সহ চালু থাকা খাদ্য বান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। মোট আমদানির 18%-এরও বেশি আসে ভারত থেকে। ভারত থেকে মূলত পেঁয়াজ ও কাঁচামরিচ আমদানি আলোচনায় থাকলেও আমদানি করা ভারতীয় পণ্যের তালিকায় শীর্ষে আছে তুলা। গেল কিছুদিনের কথার লড়াই, নানান আলোচনা, সীমানা ঘেঁষা এই দেশ থেকে খাদ্যপণ্য আমদানিতে কোনো প্রভাব ফেলবে কিনা তাই জানতে চাওয়া ছিল খাদ্য উপদেষ্টার কাছে। ভারতের কিছু সংখ্যক লোকের বা কিছু রাজনৈতিক দলের এই প্রতিক্রিয়াটা দীর্ঘস্থায়ী হবে না, আমরা আশা করছি। এটা একটা উপলব্ধিতে তারা আসবে। ভারত সরকার নিশ্চিত উপলব্ধি আছে যে ক্রেতা এবং বিক্রেতা দুজনকে পরস্পর দরকার। আবার ইন্ডিয়াতে এবার আমি যেটুকু জানি, আমাদের কাছে যেটুকু তথ্য আছে, 16 লাখ টন চাল সারপ্লাস আছে, ওইখানে উদ্বৃত্ত আছে। তো এটা যদি মার্কেট না খোলা হয় তো চালটা তো বিক্রি হবে না। তো এখন সরকার এটাকে উইপেন হিসেবে ওই দেশের সরকার এটা করবে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো আমি আপনাকে একটু এসে দিতে পারি এই খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর কি, যে আমরা মানতে বহুমুখী সোর্স ওপেন করে যাচ্ছি, চেষ্টা করছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার জানিয়ে উপদেষ্টা বলেন, বিকল্প বাজার থেকেও G2G ভিত্তিতে আমদানির প্রক্রিয়া চালাচ্ছে সরকার। খাদ্য নিরাপত্তার ব্যাপারটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখি আমরা, এটাকে সোর্সটাকে বহুমুখী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মিয়ানমার থেকে G2G ভিত্তিতে, গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা করব। ভিয়েতনামের ব্যাপারটা আমাদের ইয়াতে আছে। ইন্ডিয়া পাকিস্তান দুটো আমাদের টেবিলে আছে, তাদেরকে আমরা করবো যে তোমরা G2G ভিত্তিতে যদি বিক্রি করতে চাও সেটাও আমরা কিনতে চাচ্ছি। তা আমরা আবার থাইল্যান্ড আছে। তো সুতরাং আমরা চাই যে ভারত থেকে পেলে আমাদের জন্য সহজতর হয় এবং তুলনামূলক সস্তা হয়। আমরা চাই জিনিসটার মধ্যে সহসাই জিনিসটা সেন্স প্রিভেল করুক, আমরা এটা পেতে থাকি। কিন্তু না, যদি কোনো কারণে এটা যদি বাধা আসে, তার জন্য আমরা বিভিন্ন প্রক্রিয়া নিচ্ছি। এরই মধ্যে দেশের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তা নিয়ে কি ভাবছে সরকার? ইন্ডিভিজুয়ালকে আপনি যদি এই ধরনের কোনো বর্জনের ডাক দেন, এটার উপর কিন্তু আমার সরকারের কোনো হাত নাই কিন্তু, তাই না? কথা যে আপনি অমুক দেশে পণ্য ব্যবহার করবেন না, এই করবেন না, সে করবেন না, আমরা কিন্তু এই ধরনের কোনো ইয়া নাই, সরকারের তরফ থেকে কিন্তু এই ধরনের ইয়া নাই কিন্তু না, আমাদের কোনো এই ধরনের ইয়া নাই। এখন ব্যক্তিগতভাবে কারো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার উপর আসলে উন্মুক্ত আকাশ, এখন এটাতে কোনো হাত তো কারণ নাই, যে যাকে খুশি ইয়ে করতে পারে। এছাড়া আপাতত কোনো খাদ্য বান্ধব কর্মসূচি বন্ধ হবে না বলেও জানান উপদেষ্টা। টিসিবির মাধ্যমে মাসে 50,000 মেট্রিক টন চাল কিন্তু শুধু টিসিবির মাধ্যমে দেওয়া হচ্ছে, ওএমএস। আবার আমাদের খাদ্য মন্ত্রণালয়ের ওএমএস আছে। তো বিভিন্নভাবে কিন্তু পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিন্তু আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। এই জন্য চালের প্রয়োজনটা আমাদের অনেক আছে, এবং অ্যাজ ওয়েল এজ আমাদের স্টক হলার মধ্যে কম নাই, অ্যাজ ওয়েল এজ আমাদের প্রকিউরমেন্ট হচ্ছে ওইদিকে। সেটা তো ঘাটতি হবে না নিশ্চয়ই স্যার? আশা করছি। আমরা এখন পর্যন্ত কোনো পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে এখন পর্যন্ত কোনোটাতে হাত দিই নেই, কোনোটাতে এখন হাত দিই নেই, কমানোর জন্য এখন হাত দিই নেই। চালসহ খাদ্যপণ্য আমদানিতে এলসি খুলতে কোনো ব্যাংকের জটিলতা হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি দেখছে বলেও জানান আলী ইমাম মজুমদার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।